রোজি অনেক ঢোলা গেঞ্জি পরে। নিলয় ওর শার্ট খুলে ওর কাছে গিয়ে দেখে রোজির ইনার পরা নেই। নিলয় বলে, এই মেয়ে আমাকে পাগল করে দিবে। বলেই নিলয় তার রাগ ভেতরেই চেপে রাখে। এরপর নিলয় ওর গেঞ্জির ভিতর ঢুকে হাত দিয়ে রোজির বাঁকানো শরীরে বিচরণ করতে থাকে। নিলয় মনে মনে বলে, মারবো না আজ, তোমায় ভালোবেসে কষ্ট দেব। রোজি ঘুমের মধ্যেই কেঁপে ওঠে। রোজির হঠাৎ সুরসুরি ও অস্বস্তি ফিল হয়, কারণ নিলয়ের বুক রোজির বুকে লাগছে, কারণ রোজি ইনার পরে নেই। রোজি ভয় পেয়ে যায় এবং ঘুম থেকে উঠে যায়। ও যেই না চিৎকার করবে, নিলয় রোজির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কামড়াতে থাকে। রোজি বুঝে যায় নিলয় এটা। রোজি নিলয়কে ধাক্কা দিতে থাকে। একসময় নিলয় রোজির ঠোঁট ছেড়ে দেয়। রোজি বলা শুরু করে, আমাকে ছাড়ুন, আমার গেঞ্জি থেকে বের হন এখনই। নিলয় বলল, না বেবি, আজকে তো আমাদের বাসর, আসো সেরে ফেলি। রোজি বলল, না না, কখনোই না। নিলয় রোজি উঠে যাওয়ার আগে খপ করে ওকে ধরে টান দিয়ে বিছানায় ফেলে দেয় আর ওর গেঞ্জি একটানে খুলে ফেলে। রোজি ভড়কে যায়। রোজি বলল, কি করছেন? প্লিজ আপনি সরুন, আমার অস্বস্তি লাগছে। নিলয় বলল, কেন বেবি, গরম হয়ে যাচ্ছ? রোজি বলল, উফ, বলেছি আমার অস্বস্তি লাগছে। রোজি বলল, আ আমার সুসুই লাগছে, ছাড়ুন ছাড়ুন বলছি। নিলয় কোনো উত্তর করে না, রোজিকে শুইয়ে দেয়। রোজির এদিক ওদিক হাত দিতে থাকে। এদিকে রোজি কাঁপছে আর ভাবছে, আজকেও আমার সাথে ওটা করবে, আল্লাহ আমাকে বাঁচাও। নিলয় দেখলো রোজির ঠোঁট লাল হয়ে আছে। নিলয় আবার রোজির ঠোঁট দখল করে নেয়। প্রায় 12 মিনিট রোজির ঠোঁট ছেড়ে দেয় নিলয়। নিলয় বলে, রোজ ঠোঁটে কি দাও তুমি, এত লাল কেন? রোজিকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সে আবার রোজির গলায় মুখ ডোবায়। সে তার ঠোঁট দিয়ে রোজির সারা শরীরে চুমু দিতে থাকে, ঠোঁট দিয়ে সুরসুরি দিতে থাকে। এদিকে রোজি কাঁপাকাঁপি করছে, কিছু বলতে পারছে না। রোজি কিছু বলতে চাইলে নিলয় রোজির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়, যার কারণে রোজি কিছু বলতে পারে না। তাই রোজি জানে নিলয়কে সে আটকাতে পারবে না, তাই সে চুপ করে থাকে, আর কিছু বলে না। শুয়ে শুয়ে কান্না করতে থাকে। নিঃশব্দ সে কান্না, কোনো আওয়াজ নেই। নিলয় চুমু শেষ করে নিচে নেমে আসে। রোজির শার্ট প্যান্টটা খুলছে না বলে কন্ট্রোললেস হয়ে একটানে ছিঁড়ে ফেলে। নিলয় নিজের কন্ট্রোল হারিয়ে রোজির ঠোঁটে আস্তে আস্তে চুমু দিয়ে রোজিকে শান্ত করতে থাকে, কিন্তু তাও রোজি কাঁদতে থাকে। রোজি বলে, পায়ে ধরি আপনার, আমায় ছেড়ে দিন। রোজি হঠাৎ বলে ওঠে, আজ আপনি এমন করছেন কেন, আমি মরে যাচ্ছি। রোজি আবার উঠে যেতে চাইলে নিলয় রোজিকে 2 হাতে দিয়ে আটকে ধরে আবার শুয়ে দেয় এবং রোজির হাত বিছানার সাথে আটকে দেয় আর বলে, শালি, আমার বাসা থেকে পালিয়ে আসার আগে মনে ছিল না আমি কি করতে পারি? একে তো আমাকে না জানিয়ে বিয়ে করতে নিছিলি, আবার আমার বিয়ে করা বউ হয়ে আমারই বাসা থেকে পালিয়ে আসছিস। আজ তোকে আমি ভেঙে ফেলবো। নিলয় আজকে রোজির আর কোনো আহাজারি কানে নিচ্ছে না। পুরো রাত রোজির উপর নিজের পুরুষত্ব খাটিয়ে ভোর 5:30টার পর রোজিকে ছাড়ল। রোজি রাতে 3-4 বার অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু নিলয় থামেনি। সকালে নিলয়ের ঘুম ভাঙলে দেখে রোজি এখনো ঘুম, কিন্তু নিলয়ের মায়া হয় না। সে রোজিকে ডেকে উঠায়। রোজির ঘুম ভাঙতেই রোজি যখন উঠতে যাবে সে দেখে তার সারা শরীরে প্রচণ্ড ব্যথা। সে উঠে আহ করে শুয়ে পড়ে। সে 3-4 বার ওঠার চেষ্টা করে, কিন্তু পারে না। শরীর ও পেট প্রচণ্ড ব্যথা। নিলয় এটা বুঝতে পারে। তারপর রোজিকে কুলে করে নিয়ে ওয়াশরুমে গিয়ে দুজনে একই সাথে গোসল করে। নিলয় রোজিকে আবার কুলে করে নিয়ে এসে বিছানায় বসায়। রোজি শুধু নিচের দিকেই তাকিয়ে আছে, তার মুখে কোনো কথা নেই। এরই মধ্যে নিচ থেকে ডাক আসে। রোজির মা চেঁচিয়ে বলছেন, নিলয় বাবা, রোজি মা, তোমরা নিচে আসো। নিলয় বলল, মা আসছি। রোজি খুবই অবাক যে নিলয়কে তারা বাবা বাবা করছে, কিন্তু রোজি ভয়ে কিছু বলার সাহস পায় না। নিলয় আর রোজি চুল আশ্রে নিল, মানে সকালবেলা গোসল করলে যা যা করা লাগে। রোজি সানস্ক্রিন লাগিয়ে নিল। তাদের আসতে লেট হওয়ায় আশা, রোজির বোন, তাদের ডাক দিতে এলো। আশা বলল, আপি, ও আপি, ভাইয়া নিচে আসো। নিলয় বলল, আসছি। এটা বলে তারা 5 মিনিট পর নিচে নেমে এলো। তবে রোজির হাঁটতে কষ্ট হচ্ছে, কালকে তার সাথে যা যা হলো। রোজির বাবা রোজির দিকে তাকিয়ে দেখলেন রোজির মুখ ভার, তবুও তিনি কিছুই বললেন না, কারণ একটা ঘটনা ঘটে গিয়েছে, এটা ঠিক করা যাবে না। এরই মাঝে নিলয় বলল, বাবা
আমরা আজকেই চলে যাব। বাবা বললেন, কি বলছো? মেয়েটা আমার অবুঝ। নিলয় বলার মতো কিছু পাচ্ছে না। বাবা আবার বললেন, নিলয় বাবা, মেয়েটা কিছুদিন এখানে থাক, কারণ তোমাদের বিয়েটা কি করে হয়েছে জানোই তো। বলছে কি তোমাদের আবার বিয়ে দিব আমরা, ধুমধাম করে। তোমার অসুবিধা আছে? নিলয় বলল, না বাবা, ভালোই হবে, কারণ আমার বিয়ে হয়েছে সবাইকে জানতে হবে। তাহলে ঠিক আছে, আমার রোজিকে এখানে রাখেন কিছুদিন, তবে ওর খেয়াল রাখবেন। বাবা বললেন, অবশ্যই বাবা, আমরা আমাদের মেয়ের খেয়াল রাখবো। রোজি তাড়াতাড়ি খেয়ে উপরে উঠে যায়, সবার সাথে কুশল বিনিময় করে। খাওয়া শেষে নিলয় রোজির কাছে যায় আর বলে, শোন, আমি তোকে রেখে এখান থেকে যাচ্ছি। কোনো উল্টাপাল্টা কাজ করলে কসম তোকে আমি মেরে ফেলবো। রোজি ভয় পেয়ে যায়। নিলয় আবার বলল, কথা বলিস না কেন? এদিকে আয়। রোজি নিশ্চুপ। নিলয় আবার ডাকে, এদিকে আয়। রোজি নড়ে না, নিচে তাকিয়ে আছে। নিলয় বলল, রোজ এদিকে আয়। রোজি এগোয় না, সে মুখ ফিরিয়ে নেয়। নিলয় নিচ থেকে রোজির কাছে যায় আর রোজিকে টান দিয়ে নিজের কাছে আনে আর ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। রোজি ধাক্কা দিতে থাকে। প্রায় 18 মিনিট পর রোজি মুক্ত হয়, কিন্তু কিছু বলতে পারে না, ভয়ে। কারণ রোজি জানে নিলয় রেগে এমন করছে। তারপর নিলয় রোজিকে সকল কিছু বুঝিয়ে দিয়ে নিজের বাসায় চলে যাওয়ার জন্য রওনা হয়। রোজি নিলয় নিচে নামতেই রোজির বাবা বললেন, মেয়েটাকে রেখে যাওয়ার জন্য ধন্যবাদ বাবা, আর বিয়ের সকল তথ্য তোমায় আমি জানিয়ে দেব। নিলয় বলল, আচ্ছা বাবা, যাই। মা চলে যাই, ভালো থাকবেন। রোজির মা বললেন, চলে যাই বলে না বাবা, বলো আসি। সাবধানে যেও বাবা। নিলয় বলল, আচ্ছা। রোজির মা বললেন, রোজি যাও, নিলয়কে এগিয়ে দিয়ে আসো। রোজি মাথা নত করে নিলয়ের সাথে যেতে থাকে। নিলয় গাড়ির সামনে গিয়ে রোজির কপালে চুমু দিয়ে বলে, রোজ, যা যা বলেছি একটাও যেন নড়চড় না হয়, গট ইট। রোজি বলল, জি। নিলয় চলে যায়, রোজিও বাড়িতে ঢুকে পড়ে। এইটুকুই ছিল ভিলেন গল্পের পর্ব 7 এবং 8। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।